মুভির শুরুতে দেখা যায় একদল লোক এটা তুমি কেমন কথা বললা ভাইয়া? এইদিকে চরম ঘষাঘষির এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে হসপিটালে এসে বলেন, আমার আকাশ কোথায়? ওইদিকে আকাশ তো মায়ের অশ্লীল কার্যক্রম দেখে ট্রেনের ভিতরে হারিয়ে যায়। তোকে দি হারিয়ে যাওয়ার গান। এখন কথা হচ্ছে আকাশ কিভাবে বাড়িতে ফিরবে, সে সব প্রতিকূলতার বাধা পেরিয়ে হতে পারবে কি সন্তানের মতো সন্তান, তা দেখতে হলে চলুন শুরু করি। थैंक यू सही कह रहे हैं आप। আসসালামু আলাইকুম মেরে ভাই, আজকের মুভি সন্তানের মতো সন্তান, যেটা অবশ্যই একটা অস্কার ডিজার্ভ করে। এদিকে আমাদের আকাশ হরলিক্স খেয়ে 2 মিনিটে বড় হয়ে যায়। হঠাৎ করে ডায়াবেটিস। এইদিকে আকাশ নিজেকে বাঁচানোর জন্য তার ছোটবেলা হারিয়ে যাওয়া বাবার গলায় ছুরি ধরে এবং তাকে 50-50 ভাগ দেওয়ার অফার করে। স্বামীকে বাঁচানোর জন্য তার মা পুলিশের কাছে মিথ্যা বলে। এ বাবা, এত পাশের বাসার কাকিমার মতো আচরণ করছে, এর জন্য কিন্তু এই মুভিটা একটা অস্কার ডিজার্ভ করে। थैंक यू सर थैंक यू सही कह रहे हैं आप। তারপরে তিনি শিখান সন্তান কিভাবে ডেলিভারি করতে হয়, কারণ এটা একজন পুরুষের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরে প্রসব বেদনার কষ্ট সহ্য করে পৃথিবীর মুখ দেখায়। এইদিকে আকাশ সেখানে লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে এবং তিনি বুঝতে পারে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোনটা। এবং ছিনতাইয়ের ধান্দা থেকে নিজেকে সরিয়ে গুড়া কিমরির সাঙ্গপাঙ্গকে নিয়ে চলে আসে। আচ্ছা, কোন নরম জায়গার কথা বলতেছে? চিন্তা কি আসলে কারো নিয়ন্ত্রণে থাকে? সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কত কিছুই না আমরা চিন্তা করি। চিন্তা চিন্তা মনে। ঠিক কথা শুনে নরম আপাই কোমায় চলে যায়। তারপর সাকিব ভাইয়ের এন্ট্রি হওয়ার সাথে সাথে নরম আপাই তার কলার দিকে নজর দেয়। চিকেন বানানা চিকেন বানানা। মানে তার পাশেই ছিল কলা, ওদিকে নজর দেয়। আর তবে হ্যাঁ, কলা স্বাস্থ্যের জন্য ভালো, আপনারাও বেশি বেশি করে খাবেন। এইদিকে ললিতার সস্তা নেশা করে আসছে কিনা সেটা জানার জন্য কৌতূহল জাগে মা ছেলের মাঝে। ললিতার কথার কোনো মানে তুমি বুঝতে পেরেছো? আর এই হোটেলে খাওয়াতে হবে কিন্তু। আর সাথে সাথে মা তাকে দুহাত ভরে টাকা দিয়ে দেয়। 1000 10 আছে। हम तो चले गए। কিন্তু এইদিকে আমার চরম বাস্তবতা হচ্ছে, আমি রেজাল্ট পাওয়ার 2 দিন পরে দেখছি, কারণ আমি এমবি ভরার জন্য 20 টাকা চাইছিলাম, কিন্তু আমার মা আমাকে দেয়নি। এই বিরলের মেয়েকে নিজেই কিনে নেই 25 লক্ষ টাকায়। 25 লাখ। I got broads in Atlanta. She took the lean, the family. Credit cards and the scammers. এ যেন আরেক বিরল ঘটনা, যা ইন্ডিয়ার বিগ বস এবং কেবিসি কেও হার মানায়। हम तो चले गए। গরিব এক হাতে কামাই করে আর এক হাতে খরচ করে। তাহলে জানা কোটি কোটি টাকা কামাই করে দেখা। আপনি কি ভাবছেন আর আমি আঙ্গুল চুষবো? আরে ভাই, আঙ্গুল না চুষা ললিপপ খাইতে পারেন। ললিপপ 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 ললিপপ। কিন্তু ললিপপ কিন্তু তো টাকা লাগবো। ও মাই গড। এইদিকে শুধু ললিতার জন্য সবকিছু মাফ করে দেন গরিবের থর। নইলে এতক্ষণে ভূমিকম্প হয়ে যাইতো। অন্যদিকে গরম আপাই নরম জায়গা না দেখাইলেও তাকে কেরেজ বেচা বড়লোক হওয়ার জন্য অনেকগুলা টাকা দেয়। সেই টাকা পেয়ে গরিবের মুকেশ আম্বানি আইপিএস বেচে বড় লোকস হয়ে যাওয়ার জন্য এগিয়ে আসলে ললিতাকে দেখে বলেন, খবরদার, তুমি আর আমার পিছু নেবে না, আর যদি নাও তাহলে আমার মরা মুখ দেখবে। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি, মলম। ঠিক তার পরক্ষণই আমাদের গরিবের মুকেশ আম্বানি নিজের বাবা মাকে চিনতে না পারলেও ল্যাংটাকালের ছবি দেখে নিজেকে চিনতে পারে। কে সে, কি তার পরিচয়।